বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে ১,৮০,০০০ রোহিঙ্গা শরণার্থী ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার জান্তা সরকার। শুক্রবার ৪ এপ্রিল ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউথান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এ তথ্য জানান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ শুক্রবার বৈঠক করেন তারা। বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে ১,৮০,০০০ জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ এই তালিকা ৬ ধাপে মিয়ানমারকে প্রদান করে। এদের মধ্যে আরও ৭০,০০০ রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনও চলমান রয়েছে, যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্য নির্ধারণ হবে। এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে প্রথম বড় একটি পদক্ষেপ। শুধু এই ২.৫ লাখ নয়, বাকি ৫.৫ লাখ রোহিঙ্গাকে দ্রুততার সঙ্গে যাচাই বাছাই করা হবে। উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী ২৫ আগস্ট ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় ৬,৫৫,০০০ থেকে ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। বিগত ৩ দশক ধরে মিয়ানমার সরকারের সহিংস নির্যাতন থেকে ৩ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে অবস্থান করছে। এ মুহূর্তে কক্সবাজারে সব মিলিয়ে অন্তত ২২ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে।